দুনিয়াতেও সফলতা, মৃত্যুর পরেও মুক্তি পাওয়া যাবে 5টি জিনিস কাজে লাগালে। নাম্বার 1, অসুস্থতার পূর্বে সুস্থতাকে কাজে লাগান। সুস্থ অবস্থায় বেশি বেশি রুটি রোজগার অর্জন করেন, বৈধ পথে উপার্জন করেন, বৃদ্ধ বয়সে বসে খাইতে পারবেন। সুস্থ থাকতে বেশি বেশি ইবাদত করেন, বৃদ্ধ অবস্থায় অসুস্থ অবস্থায় ইবাদত কম করলেও সমপরিমাণ নেকি পাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দরিদ্র আসার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাও। অভাব তোমার জীবনে আসার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাও। যখন সচ্ছল ছিলা তখন একটু বেশি পরিমাণে দান করো। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুন ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 4 শ্রেণীর মানুষকে ভালোবাসেন, যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থাতে আল্লাহকে খুশি করার জন্যে আল্লাহর পথে দান করে, যারা নিজের রাগ কন্ট্রোল করে, নিজের রাগকে সংবরণ করে, আর যারা মানুষকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 4 শ্রেণীর মানুষকে ভালোবাসেন। নাম্বার 3, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুস্থ হওয়ার পূর্বে অসুস্থতাকে কাজে লাগান, অভাব আসার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগান, ধনী হওয়ার পূর্বে দরিদ্র হওয়ার পূর্বে ধনীকে কাজে লাগান। এই ইবাদতগুলো যারা নিয়মিত করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল হায়াতাকা ক্বাবলা মাউতিকা। বান্দা, তুমি তোমার জীবন থাকতে, তুমি তোমার হায়াত থাকতে, মৃত্যু আসার পূর্বে তোমার জীবনকে কাজে লাগাও। কে কি করলো, কে কত নেকামল করলো, কে কোন পাপে ডুবে মরলো, তুমি সেটা দেখিও না। তুমি তোমার আমল নামা পরিষ্কার করো, তুমি তোমার কবরে নিশ্চিত মুক্তি লাভ করবে। এতটুকু আমল দুনিয়া থেকে নিয়ে যাও, আল্লাহকে এত পরিমাণ সন্তুষ্ট করো। কথা কি বুঝাইতে পারলাম? বুঝাইতে এই কথাটা বলার জন্যে আলোচ্য বিষয় কি ছিল? আল্লাহ তাআলা দেখতে চান কার থেকে কার আমল কত কত সুন্দর। বন্ধুরা আমার, খালি সুন্দর ওয়াজ শুনলে, সুন্দর সুন্দর ফজিলতপূর্ণ হাদিস শুনলে, পবিত্র কোরআনের তাফসীর শুনলে যতই ভালো লাগুক, যদি নিজেকে নিজে পরিবর্তন না করেন, কেউ আপনাকে পরিবর্তন করায় দিতে পারবে না, কেউ আপনাকে বুঝাইয়া দিতে পারবে না। হেদায়েত কোনো ট্যাবলেটের নাম নয়, হেদায়েত কোনো ট্যাবলেটের নাম নয় যে আপনি পানি দিয়ে গিলে খেয়ে ফেলবেন। জান্নাত কোনো বাপ দাদার রেখে যাওয়া পৈতৃক সম্পদ নয় যে জন্মসূত্রে ওয়ারিশ লাভ করা যায়। জান্নাত আপনাদের পূর্বাচলের কোনো ফ্লট নয়, একজন 2 কোটি আরেকজন 10 কোটি টাকা দিয়ে কিনতে পারবেন। জান্নাত যেতে হলে আল্লাহকে খুশি করতে হয়। আল্লাহকে খুশির জন্যে বান্দার জীবন থেকে মৃত্যু পর্যন্ত ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। বান্দা যেদিন বুঝনেওয়ালা হলো, বান্দা যেদিন আল্লাহকে চিনতে পারলো, যেদিন বান্দা ভালো মন্দ বুঝলো, সেই দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত বাধা বিপত্তি, ঘাত প্রতিঘাত, দুঃখ দুর্দশা, চিন্তা পেরেশানি, অভাব অনটন, বালা মুসিবত সব কিছুকে বিজয় করে, সব কিছুকে হাসি মুখে গ্রহণ করে আল্লাহকে খুশির জন্যে যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে খুশির জন্য ইবাদতকে পূর্ণরূপে মেনে না নিবেন, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার উপরে সন্তুষ্ট হবে। মুখে আমার মতো লম্বা লম্বা হাদিস বলতে পারেন, কিন্তু গোপনে অন্যায় করেন। আমার মতো লম্বা জুব্বাওয়ালার আল্লাহর কোনো প্রয়োজন নাই, আমার মতো হাজারো খতিবের আল্লাহর কোনো প্রয়োজন নাই, যদি কিনা আমি আমার জীবদ্দশায় আল্লাহকে সন্তুষ্ট করতে না পারি। কথাকে বুঝাইতে পারলাম? তিনি আল্লাহর নবী বলছেন, ওয়াল হায়াতাকা ক্বাবলা মাউতিকা। আমার বান্দারা, আমার বান্দারা,
তুমি তোমার জীবনে মৃত্যুর পূর্বে, মৃত্যু আসার পূর্বে জীবনকে কাজে লাগাও। কিভাবে কাজে লাগাবেন? কিভাবে কাজে লাগাবেন? আপনি জ্ঞান অর্জন করবেন প্রথমে ইসলাম সম্পর্কে, যে কোনো আমল করবেন। বুখারী শরীফ কেন শ্রেষ্ঠ বলতে পারবেন কেউ? কেন বুখারী শরীফ শ্রেষ্ঠ? সমস্ত হাদিসের কিতাব থেকে বুখারী শরীফ লেখা শুরু হয়েছে ওহীর আলোচনা দিয়ে। ওহী হচ্ছে ইসলামের মূল ভিত্তি, যেটা আল্লাহ ফেরেশতা জিব্রাইলকে বলেছেন, জিব্রাইল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন। এটা হচ্ছে ইসলামের মূল ভিত্তি, এর নাম ওহী। তিনি তার কিতাবকে ওহীর আলোচনা দিয়ে শুরু করেছেন। ওহীর পর ঈমান আনতে হবে। মুসলমান হইতে হলে, জান্নাতে যাইতে হলে ঈমান আনা জরুরি। ঈমান আনা প্রথম শর্ত। আর ঈমান আনবেন ওহীর ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ওহী। ওহী মানে জ্ঞান, জ্ঞানের ভিত্তিতে। প্রথম জ্ঞানের আলোচনা, ওহীর আলোচনা, তারপরে হচ্ছে ঈমানের আলোচনা। ঈমানের আলোচনার পরে হচ্ছে এলেমের আলোচনা, এলেমের আলোচনার পরে হচ্ছে সব আমলের আলোচনা। এজন্য বুখারী শরীফ পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কিতাব। কথা কি বুঝছেন? এই কথাটা ইতিপূর্বে এভাবে শুনেছেন? কথা কি বুঝছেন আমার কি বুঝাতে চাচ্ছি? কেন বুখারী শরীফ শ্রেষ্ঠ? কেন শ্রেষ্ঠ? শুধু খালি এত বছর শুনলাম যে হাদিসের সবচেয়ে কিতাব, বিশুদ্ধ কিতাব, ভালো কিতাব, বড় কিতাব, গ্রহণযোগ্য কিতাব বুখারী। কিন্তু কেন গ্রহণযোগ্য সেই কথাটা তো জানতে হবে। কথা বুঝতে পারছেন কি না? মুসলিম শরীফ, ইমাম মুসলিম তিনি তার কিতাবকে লেখা শুরু করেছেন দলিলের আলোচনা দিয়ে। হুজ্জাত, দলিল। ইমাম মুসলিম বলেছেন কোনো ব্যক্তি যদি সিঁড়িবিহীন ছাদে চড়তে চায়, চড়তে পারবে?